সচিবালয়ে আগুন এবং সেই আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের মৃত্যু এক গভীর রহস্য তৈরি করেছে। একটি প্রশ্ন সাধারণ মানুষের মন থেকে যেন সরছেই না। নয়ন কি এমন কিছু দেখে ফেলেছিল যা তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে? একই সময়ে একাধিক জায়গায় আগুন লাগা পরিকল্পিত নাকি দুর্ঘটনা? একাধিক স্থানে একসঙ্গে আগুন লাগার ঘটনা সন্দেহজনক মনে হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি সচেতনভাবে করা কোনো ষড়যন্ত্র? প্রশ্ন উঠছে, এই ঘটনার পেছনে কি এমন কেউ বা কারা আছে যারা সচিবালয়ের গোপন নথি ধ্বংস করতে চেয়েছিল? সমন্বয়কদের উপস্থিতি এত রাতে সচিবালয়ে কেন? রাতের বেলা এতজন সমন্বয়করা সংশ্লিষ্ট ব্যক্তিদের সচিবালয়ে উপস্থিতি আরও বেশি সন্দেহ জাগায়। সাধারণত এ সময়ে এমন উপস্থিতি অস্বাভাবিক। তাহলে কি এখানে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়েছিল? ফায়ার ফাইটার নয়নের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত? নয়নের মৃত্যু পুরো ঘটনায় একটি নতুন মাত্রা যোগ করেছে। কেউ কি তাকে বাধা দেওয়ার জন্য বা কোনো সত্য আড়াল করার জন্য পরিকল্পিতভাবে হত্যা করেছে? তার মৃত্যু ন্যায্য তদন্তের দাবি রাখে। প্রশ্নের উত্তর জরুরি। কে বা কারা আগুন লাগানোর নির্দেশ দিয়েছে? গোপন নথি ধ্বংস করার জন্য কি পরিকল্পনা করা হয়েছিল? নয়ন কি কোনো সত্য উন্মোচন করতে যাচ্ছিল? এই প্রশ্নগুলোর উত্তর পেতে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের ঘটনা প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয় এবং রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। নয়নের মৃত্যু এবং এই ঘটনার গভীর ষড়যন্ত্র নিয়ে আলোচনা শুরু হওয়া জরুরি।